খুব খেয়াল করে শুনুন আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল আনফাল 9 পারাতে যেটা রয়েছে এই জায়গায় আল্লাহ পাক একটি আয়াত কারিমা নাযিল করে বললেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ পৃথিবীর ভিতরে যারা মুমিন হয়ে যাবে যারা ঈমানদার হয়ে যাবে যারা আল্লাহওয়ালা হয়ে যাবে যারা মুমিন হয়ে যাবে যারা ঈমানদার হয়ে যাবে পৃথিবীর জমিনের উপরে ওরা আর কাউকে চিন্তা করবে না কারো কথা স্মরণ করবে না একমাত্র তারা আমি আল্লাহ আমার জিকিরে তারা ফানা হয়ে যাবে আমার জিকিরে তারা মশগুল হয়ে যাবে ইজা যিকিরাল্লাহ যখন আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাবে তখন মুমিন বান্দাদের একটা হাল তৈরি হয়ে যাবে একটা হাল তৈরি হয়ে যাবে একটা হাল তৈরি হয়ে যাবে এই হালটা কেমন হয়ে যাবে যখন আল্লাহ 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 বলতে থাকবে যখন রহমান 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 হলো দয়ালু রহিমান হচ্ছে দয়াবান রহিম রহিম আমার দয়াবান দয়াবান কত দয়া করেছে দুটো হাত দিল দুটো পা দিল কত দয়া করেছে দুটো চোখ দিল নাকের ছিদ্র দিল অক্সিজেন দিল গালের ভিতরে জিহ্বা দিল জিহ্বাটাকে আমার আল্লাহ পাক খাদ্য গ্রহণের স্বাদ অনুভব করবার জন্য দিয়েছে দুই দাঁতের পাটি 32টা দাঁতের পাটি দিয়ে দিয়েছে আপনার সব খাবারগুলোকে চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য আমার আল্লাহ পাক বলেন যখন বান্দাবান্দি যখন ইমানদার বান্দাবান্দি আমার জিকির করে আমার জিকিরে তাদের হাল তৈরি হয়ে যায় হাল তৈরি হয়ে যায় এমন হাল হয়ে যায় ওয়াজিলাত কুলুবুহুম তখন তাদের অন্তরটা আমার দিওয়ানায় বিগলিত হয়ে যায় যেটা বলতে পারলেন না যখন অন্তরটা বিগলিত হয়ে যায় আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর প্রতি একটা মহব্বত তৈরি হয় এই মহব্বত কি হয় অনেক সময় দেখবেন যে বহু মানুষের চোখ দিয়ে না পানি গড়িয়ে যায় চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আল্লাহকে ডাকতে আল্লাহু আকবার ওয়াজিলাত কুলুবুহুম যখন পানি গড়িয়ে যায় তখন বান্দার হাল তৈরি হয়ে যায় সে দুনিয়ার সব কিছু ভুলে যায় যখন এই হালটা হবে তখন মনে করতে হবে যে আপনার ইবাদত আমল কবুল হচ্ছে আল্লাহ কবুল করছে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ যখন আপনার আল্লাহর ভয় চোখ দিয়ে পানি বন্ধ ভয়ে অনেক সময় আপনার শরীরে একটু ঝাঁকুনি দিয়ে ওঠে একটু এমতো এই অবস্থা যখন তৈরি হবে তখন মনে করতে হবে যে আপনার কবুল হওয়ার সম্ভাবনা চলছে তো এই জিকির আমাদের জারি রাখতে হবে সদা সর্বদা চিন্তা করতে হবে আল্লাহ পাকের জিকির আমাদের করতেই হবে আল্লাহর জিকির ছাড়া আপনি এক কদম চালাতে পারবেন না বাড়ি থেকে বার হওয়ার সময় আপনাকে বলতেই হচ্ছে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর নাম দিয়ে শুরু করলাম আল্লাহ তাওয়াক্কালতু আমি ভরসা করছি আপনার উপরে আল্লাহ যিনি আমার আল্লাহ তার উপরে আমি ভরসা করে ঘর ছেড়ে বের হয়েছি দোকানে ঘর ছেড়ে বের হয়েছি শহরে ঘর ছেড়ে বের হয়েছি ভ্যান নিয়ে আমি আমার রুজির সন্ধানে আমার বাড়ির হেফাজতের মালিক তো আল্লাহ আমার নিজের হেফাজতের মালিক তো আমার আল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ জিকির আপনার শুরু হচ্ছে ঘর মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনুন আজকে আমাদের জিকির উঠে গিয়েছে আজ আমাদের ছেলেদের হাতে এই যে স্মার্ট সেট এসেছে আজ আমাদের ছেলেদের কলবটা মোটা হয়ে গেল কঠিন হয়ে গেল আমাদের ছেলেগুলোর অন্তরে আল্লাহর ভয় নাই আজ আমি আপনাদের খিদমতে একটি কথা বলি ডিসেম্বরের আজকে 27 ডিসেম্বর আর 4 দিন পরে 31 ডিসেম্বর 31st নাইট হবে এরপরে 1 জানুয়ারি পড়বে পয়লা জানুয়ারি হয়ে যাবে পয়লা জানুয়ারি যখন শুরু হয়ে যাবে ছেলেদের আর আল্লাহর কথা মনে থাকবে না ছেলেদের আর জাহান্নামের কথা মনে থাকবে না ছেলেদের আর কবরের কথা মনে থাকবে না তখন এই পয়লা জানুয়ারিকে কেন্দ্র করে তার বিভিন্ন জায়গায় আনন্দের একটা হিড়িক শুরু হয়ে যাবে বিভিন্ন জায়গায় তাদের আপনার পিকনিকের একটা তোড়জোড় শুরু হয়ে যাবে আপনি অবশ্যই আনন্দ করুন তবে সীমার ভিতরে থেকে আনন্দ করুন আপনি রান্না করে খাবেন
তো রান্না করে খাওয়াটা তো নাজায়েজ ব্যাপার নয়, রান্না করে খাওয়াটা তো আনন্দের বিষয়, এটা হারাম নয়। আপনি রান্না করে খাবেন, হালাল হবে। রাসূল পাক বলেছেন তুতইমুত তাআম, নিজে খাওয়া ভরপুর খাওয়াও, এটা তো একটা ভালো কাজ। কিন্তু পিকনিকের নামে যখন আমি গান বাজনা চালিয়ে যাব, পিকনিকের নামে যখন মদের গ্লাসে আমি চুমুক লাগাবো, পিকনিকের নামে যখন আমার শরীরটাকে দোলাবো গানের সাথে তাল মিলিয়ে, তখন আপনার খাদ্য হারাম হবে, তখন আপনার ওই শরীরের সব কিছু দোলানোটা হারাম হয়ে যাবে, আপনার ওই গান বাজনাটা হারাম হয়ে যাবে। তখন আপনার ওই আনন্দটা হারাম হয়ে যাবে। ওই আনন্দটা যখন হারাম হয়ে যাবে, আমার আল্লাহ পাক আপনার উপরে নারাজ হয়ে গোলাম, এর নাম হচ্ছে ইবাদুর রহমান। আল্লাহর মানে রহমানের গোলাম, রহমানের বান্দা হচ্ছেন তারাই আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যাদের জমিনে চলাফেরা থাকে আলাদা বিনয়ের সঙ্গে চলে। আজকে আমাদের বিনয়টা কোথায় গেল? মসজিদে মারামারি, মসজিদে ঝগড়া, মসজিদে তর্ক বিতর্ক, খানকাতে তর্ক বিতর্ক, স্টেজে তর্ক বিতর্ক, মজলিসে ঝগড়া, কোথায় বিনয় গেল? মুসলমান সাবধান হতে হবে। চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বরেণ্য একজন ইমাম, পৃথিবী বিখ্যাত একজন ইমাম, ইমামুল আযম বলা হয় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে ইমামে আযম আবু হানিফা হুজুরের ব্রেন, মস্তিষ্ক আল্লাহ এত সুন্দর দিয়েছিলেন, এত তীক্ষ্ণ মেধা ছিল যে তিনি যদি মনে করতেন যে এই বাঁশটা কাঠের তৈরি না, এটা সোনার তৈরি, সোনার তৈরি, কাঠের না, ইমামে আযম আবু হানিফা হুজুর যদি এই কথাটা বলতেন, তা ঠিক যুক্তি লজিক দেখিয়ে এই বাঁশটাকে সোনা দিয়ে তৈরি করা মানুষকে প্রমাণ করে দিতে পারতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই ইমামের মানহাজের মাযহাবের অনুসরণ। তো ইমামে আযম কত সহজে তো হয়নি, জীবনে 55 বার হজ করেছে সহজে। আমরা ফ্লাইট করে চলে যাই, ফ্লাইট করে চলে গেলাম মদিনাতে। আহা, তখন পায়ে হেঁটে সফর, ইরাক থেকে পায়ে হেঁটে আপনি কি ভাবছেন? ইরাক থেকে গাধার পিঠে সওয়ার করে যাচ্ছে, কষ্ট নয়? এই তখনকার সফরের এত কষ্ট, এই সফরের জন্য ফজিলত এত বেশি আল্লাহ দিয়েছেন যে মুসাফির যখন হয়ে যাবে,
মুসাফির যখন হয়ে যায় তখন তার শরীরে একটা ক্লান্ত ভাব চলে আসে। সেই জন্যই তো আল্লাহ বললেন আমি আল্লাহ বান্দাদের মুসাফির হালাতটাকে আমি আল্লাহ একটু সহজ করে দেওয়ার জন্য 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে আমি কসর করে কমিয়ে দিয়ে এই সফরের হালাতের মুসাফিরদের জন্য আমি আল্লাহ 2 রাকাত নামাজ করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোহরের 4 রাকাতের জায়গায় এই মুসাফির হালাতে আপনারা খাজা আজমিরি হুজুরের মাজার যারা জিয়ারতে গিয়েছেন, হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত গিয়েছেন, এই সমস্ত বিভিন্ন জায়গার ওলি আল্লাহদের মাজার, দেওবন্দ মাদ্রাসা, এই সমস্ত যারা পরিদর্শনে গিয়েছেন, এই সফরের হালাতে কসরের নামাজ 4 রাকাত থেকে 2 রাকাত পড়েছেন না পড়েন? এখানে আজমির শরীফে যাওয়া মানুষ আসেন আপনারা 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়েন? কসর আল্লাহ পাক মুসাফির হালাত সফর অনেক কষ্ট। তো তখন তো আর ফ্লাইট ছিল না, তখন তো আর বিমান ছিল না, কষ্ট করে হেঁটে যেতে হতো। এই হেঁটে যেতে কয়েকদিন পার হয়ে যেত। এইজন্য 4 রাকাতের জায়গাটা 2 রাকাত নামাজ। জীবনে ইমামে আযম আবু হানিফা হুজুর 55 বার হজ করেছেন, কত কষ্ট করে ইরাক থেকে সেখানে যেতে। বাগদাদে তার কবর মুবারক, রওজা মুবারক। একবার জীবনে ইচ্ছা আছে হুজুরের মাজার শরীফ জিয়ারত করব। আরে এলাকার কবরস্থানে বহু মানুষ শুয়ে রয়েছে, আমরা জিয়ারত করি, আব্বা মায়েদের কবর জিয়ারত করি। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে সওয়াব আছে না? আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে ফায়দা আছে না? অনেক মানুষ বলে ওলিদের মাজার নিজের জায়গা ছেড়ে আসি, হুজুর মানে পীর সাহেবদের মাজার জিয়ারত করতে কি লাভ কি আছে? হই হলে কি অনেক মানুষ বলে। আল্লাহ যাদের ওলি করেছেন তাদের ভালোবাসাটা কি ঈমানের অঙ্গ। আল্লাহ বলেছেন যারা রুকু করেছেন, যারা বিনয়ী হয়েছেন, ওলি হয়ে গিয়েছেন, তোমরা তাদের দলে শামিল হও। তো খাজা আজমিরি হুজুরের ইতিহাস পড়ুন। ভারতবর্ষের জমিনের সূচনা, ইসলামের সূচনা হচ্ছে তো খাজা আজমিরি হুজুরের হাতের মাধ্যমে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো জীবনে তার ওসিলাতে মানুষ মুসলিম হতে পেরেছে, সেই মুসলিম আমরা তার মাজার শরীফের জিয়ারতের জন্য তামান্না রাখতে পারি না? আজকে বাংলাদেশের সিলেটে শুয়ে রয়েছে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, ইয়ামানে বাড়ি। ইয়ামান থেকে এসেছিলেন, অসংখ্য খলিফাদের নিয়ে এসেছিলেন। আমাদের এই বাংলার জমিনে তার খলিফা ছিলেন 22 আউলিয়ার মাজার বলে না, তার ভিতরে আছে ভাঙড়ের শাহ সৈয়দ আসগালি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হাড়োয়ার হযরত শাহ সৈয়দ আব্বাস আলী ওরফে গোরাছাত রাহমাতুল্লাহ আলাইহি, বারাসাত কাজীপাড়াতে শুয়ে রয়েছে হযরত মুবারক আলী শাহ গাজী রাহমাতুল্লাহ আলাইহি, ঘটিয়ারি শরীফে শুয়ে রয়েছে হযরত একদিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ঘটিয়ারিতে শুয়ে রয়েছে মুবারক আলী শাহ গাজী রাহমাতুল্লাহ আলাইহি। এভাবে বিভিন্ন জায়গায়, বহু জায়গায়, মালদহ, মুর্শিদাবাদ সহ শুরু করে 22 আউলিয়া এই বাংলার জমিনে এসেছিলেন। সিলেটে শাহজালাল হুজুর এই পশ্চিম বাংলা তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, যাও আজ সেখানে কুফর আর শিরকে ভরপুর তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে তোমরা ব্যস্ত হয়ে যাও। আমি তোমাদের পীর শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তোমাদেরকে পশ্চিম বাংলার খাদিম হিসাবে আমি তোমাদের প্রেরণ করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হাড়োয়ার হুজুর ওখানে শুয়ে রয়েছেন, আমরা সেখানে যাই, বহু মানুষ গিয়ে ঢালে মানত করে, এইটা করা যাবে, এইটা নিশা, জিয়ারত করবে, এইটা হচ্ছে ঠিক আছে, শুধু জিয়ারত। মুসলমানের ছেলেরা, এই নবীর মাতিরা খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনাইম, আমি আমার জবান থেকে এই কথাটা বলছি। আমি নিজে চোখে দেখলাম, নিজে কানে শুনলাম, নিজে চোখে দেখলাম, নিজে কানে শুনলাম। মাদ্রাসা যখন আমরা পড়ি, আমাদের আব্বারা আমাদেরকে ধরে নিয়ে যেতেন ছোটবেলা থেকে ফুরফুরা শরীফের 21, 22, 23 ফাল্গুন ইসানের সওয়াব, ফুরফুরা শরীফের 21, 22, 23 ফাল্গুন ইসানের সওয়াব, এই ঐতিহাসিক ইসানের সওয়াব মাহফিলে আমাদের আব্বাদের সঙ্গে করে আমরা গিয়েছিলাম। দাদা হুজুর কিবলার মাজার জিয়ারত হচ্ছে, আমরাও জিয়ারত করছি। আর এই 24 পরগনার শেষ দিকে আমার এই জায়গাটার খেয়াল নাই, তবে আমার মনে আছে একজন মাওলানা তিনিও জিয়ারত করছেন। এই মাওলানা সাহেবের একটি ছেলে ছিল, বোবা ছেলে, কথা বলতে পারে না, সব ঠিক আছে কিন্তু কথা বলতে পারে না। এই রবিবার মাতিরা সেই সময় মাওলানা সাহেব ছেলেটাকে পাশে রেখে দাঁড় করিয়ে দিয়ে জিয়ারত করছেন।
আপনার একজন ওলির দরবারে আমি চলে এসেছি। আমার এই ছেলেটাকে আপনি পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমি বাপ হিসেবে আমার তামান্না, আমি আব্বা হিসেবে আমার তামান্না, আমি মাওলানা হিসেবে আমার তামান্না, আমার ছেলেটাকে আমি আলিম বানাবো, আমার ছেলেটাকে আমি হাফিজ বানাবো, আমার ছেলেটাকে আমি আলিম বানাবো, আমার ছেলেটাকে আমি হাফিজ বানাবো। আমার ছেলে আপনি দান করেছেন, রোগ দেনেওয়ালা আপনি, রোগ সেবা করনেওয়ালা আপনি। সুতরাং আজ আপনার ওলির দরবারে এসেছে, যে ওলি কথা বলেছেন, যে ওলি আমলে আপনি খুশি হয়েছেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলার এই রওজার কাছে এসে জিয়ারত করছে। আজ আমি দাদা হুজুর কিবলার এই জায়গায় এসে আপনার কাছে ফরিয়াদ করে আপনার এই ওলি বান্দাদের ওসিলা দিয়ে দোয়া চাই, ঐতিহাসিক স্থানে মাহফিলে এসে আপনার কাছে দোয়া চাই। আজ আপনার কাছে ফরিয়াদ করে আমার ছেলেটার যদি বাক শক্তিটা ফিরিয়ে দেন। আমার ছেলেটা কথা বলে ঠিক জড়িয়ে জড়িয়ে কথা বলতে পারে না, ঠিক কথা শব্দগুলো বোঝা যায় না, কিন্তু কথা বলার পজিশনটা তার রয়েছে। আল্লাহ আপনি এটা সারিয়ে দেন। নবী মুসা আলাইহিস সালামের জবানের একটু জড়তা ছিল, তাই তিনি বলতেন রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। আল্লাহ আমার জড়তা দূর করে দেন, জবানের কথাটাকে আপনি সহজ করে দেন। ফিরাউনের কাছে গিয়ে যেন আমি আপনার দ্বীনের কথাটা সুন্দরভাবে যেন বুঝিয়ে বলতে পারি। নবী মুসা আলাইহিস সালামের জবানটা একটু জড়তা ছিল, তুলতুলা ভাব ছিল। তো আল্লাহ পাক যখন তাই দিলেন, এ নবী মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে যাও, তাওহীদের দাওয়াত ও হাদানিয়াতের দাওয়াত, ও নিজেকে খোদা বলে দাবি করে। তো ফিরাউনের কাছে যাবে, তার আগে স্বাভাবিক নবী মুসা আলাইহিস সালাম একা। তো আল্লাহ পাকের কাছে চেয়ে বলছেন, ওয়া আখি হারুন, আমার ভাই হারুনকে আমার সঙ্গী করে দাও, আমার সাহায্য করবে, আমার কাজে সুবিধা হবে। আর ফিরাউন একটা লম্পট, তার দিলে কোনো মায়া নেই, হুট করে আমাদের উপরে আক্রমণ করতে পারে। তো আমি যেন গুছিয়ে সুন্দর করে বলতে পারি, আমি একটু তোলা ভাব। তো ওয়ায়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার এই লিসানের সব জড়তাটাকে আল্লাহ আপনি দূর করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম এইভাবে কথা বলছেন। তো এই মাওলানা সাহেবের কাছে যে আল্লাহ আপনি জড়তা দিতে পারেন, আবার দূর করেও দিতে পারেন। আজ আপনার এই ওলির দরবারে আমি দোয়া চাইছি, আল্লাহ জিয়ারত করতে এসে আপনার কাছে বলছি, আল্লাহ 21-22 ফাল্গুনী সওয়াবে এসে আমার ছেলেটার এই জবানের জড়তাটা যদি আপনি একটু দূর করে দেন, আমি বাপ হিসাবে কত খুশি হব। আল্লাহ আমার ছেলেটাকে আলেম হাফেজ বানানোর জন্য আমি নিয়ত করেছি। মুসলমান ছেলেরা খুব খেয়াল করে শুনুন, বাচ্চা যখন কথা বলতে পারে না, কাঁদে, আমরা তখন মনা করে তাকে কোলে তুলে নেই, পাখি বলি, সোনা বলি। আর ওই বাচ্চাটা যখন কথা বলা শিখে যায়, তো তার জবানে আব্বু যখন হয়ে যায়, শুনতে ভালো লাগে না। ও যখন আম্মু বলে, বাচ্চা যখন জবানে আম্মু বলে, এটা মজা লাগে না? আব্বু বললে দিলটা খুশ হয় না? আল্লাহু আকবার। বাপ বলছে আমার ছেলেটাকে জীবনে আমার ওর জবান থেকে একটু আব্বু ডাকটা শুনতে চাই। আল্লাহ আমার ওই ছেলেটার জবান থেকে আমি একটু আব্বু ডাকটা শুনতে চাই, ও আমাকে আব্বা বলে ডাকবে। না, আমার এটা তামান্না, আল্লাহ আপনি ওর জড়তা দূর করে দেন। আমি এই যে বোঝাতে চাইছি, আল্লাহর ওলিদের ছাড়বেন না, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যাবেন না, আল্লাহর ওলিদের ঘৃণা করবেন না, সব ধ্বংস হয়ে যাবে। নামাজ আপনাকে নিয়ে যেতে পারবে না, অহংকার আপনাকে নিয়ে যেতে পারবে না। আল্লাহর ওলিরা বিনয়ী হয়েছিলেন, তাই তাদের সাথে আপনিও বিনয়ী হয়ে যান। আল্লাহর ওলিদের মহব্বত করুন, ওলিদের মাজার জিয়ারত করুন, ফয়েজ পেয়ে যাবেন। তবে শিরক করা যাবে না, কোন প্রকারে খাজা গরিবে নওয়াজের কাছে সাহায্য চাওয়া যাবে না, কোন প্রকারে হারওয়ার পীরের মাজারের কাছে গিয়ে চাওয়া যাবে না যে পীর আমাকে দিয়ে দেন, এটা শিরক হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। তবে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যায়, ওসিলা দিয়ে দোয়া চাওয়া যায়, ওসিলা দিলে আমার আল্লাহ পাক খুশি হন। নবী আদম আলাইহিস সালাম ওসি 350 বছর কেঁদেছিলেন, 350 বছরের কান্নাটা একমাত্র একদিনে আরাফার
ময়দানে জাবলে রহমতে ওই পর্বতের উপরে আশহাদু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আখিরি নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছে। তো নবী আদম আলাইহিস সালামের 350 বছরের কান্নাটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমাদের আখিরি নবীর ওসিলা দিয়েছে, ওসিলা একটা আলাদা জিনিস। তো দাদা হুজুর কিবলার ওসিলা দিচ্ছেন, মুজাদ্দিদ জামানের ওসিলা দিচ্ছেন। আপনি যাকে যুগ সংস্কারক করেছেন, এই জামানার মুজাদ্দিদ, বাংলার জমিনে মানুষ পথহারা ছিল, বাড়ি কলেরার গান হতো, বাড়িতে মানুষ ধুতি পরে ঘুরতো, নাম কে ওয়াস্তে মুসলমান ছিল। এই সব কিছু অসচেতন মুসলিমদেরকে সজাগ করবার জন্য এই বাংলার জমিনে আল্লাহ আবু বকরকে তো মুজাদ্দিদ করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুজাদ্দিদ জামানের দরবারে এসে আল্লাহ আপনার দরবারে দোয়া চাইছে, আল্লাহ আমার ছেলেটার জবানটা আপনি খুলে দেন, ওর জবান থেকে আমি একটু আব্বা ডাকটা শুনতে চাই। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল শুনুন, মাওলানা দোয়া চান, আর চোখের পানি ফেলে কাঁদেন, হাল তৈরি হয়ে যায়, হাল তৈরি হয়ে গেল, কান্নাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমরা পাশে ছিলাম, তাই বলছি, আমরা সেখানে সচক্ষে দেখলাম যখন মাওলানা দোয়া চান, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, আর এভাবে যখন দোয়া চান, আমার আল্লাহর দরবারে মাওলানা দোয়াটা কবুল হয়ে যায়। পাশে থেকে ছেলেটা সেই সময় তার আব্বাজানের সাথে আব্বাজান মোনাজাতে এভাবে চায়, আর ছেলেটা ফটফট করে আল্লাহুম্মা আমিন বলে চিৎকার দিয়ে, আওয়াজ দিয়ে মাজারের ভিতরে মোনাজাতে আমিন বলে চিৎকার দেয়া শুরু করে দেয়। বললেন না সুবহানাল্লাহ। তখন ওই ছেলেটাকে জড়িয়ে ধরে বাপ জড়িয়ে ধরে কোলা করে সে কি কান্না, সব মানুষ জড়ো, সঙ্গে সঙ্গে মুফতি আযম হুজুর কিবলা হুজুরের দরবারে নিয়ে ছুটে গেলেন। মানুষ সব জড়ো, ওখানে আর আমরা ঢোকার চান্স পাই। এরকম আকস্মিক ব্যাপার ওলিদের দরবারে হয়ে যেতে পারে আল্লাহর রহমত নামে, আল্লাহ পাকের রহমত নামে। আচ্ছা, এই যে মাজলিসটা এখানে হচ্ছে, মাহফিলটা হচ্ছে, এটা তো ফাঁকা ময়দান। এই যে আজকে যে এরিয়াটা আমরা জুড়ে প্যান্ডেল করলাম, এটা ইসলামী কনফারেন্স, আমাদের রাসূলুল্লাহ নূরানী জবানের কথা অনুযায়ী এটাকে রিয়াজুল জান্নাহ এটা পরিবেশ ঘোষণা হয়। এখানে রিয়াজুল জান্নাহ পরিবেশে সুবহানাল্লাহ আমরা পড়ছি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ হচ্ছে না। তাহলে যেখানে দরুদ শরীফ সুবহানাল্লাহ যেখানে জারি হচ্ছে, এই জায়গাটায় আল্লাহর রহমত নাজিল হচ্ছে না। তাহলে এই জায়গায় ওলিয়া মোলাতে যদি হতে পারে 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব, দাদা হুজুর কিবলা যেটা তৈরি করেছেন সেটা তো মুকাম্মাল, আল্লাহর দরবারে কবুলিয়াত, সেখানে আল্লাহ ওয়ালাদের বাস, সেই জায়গায় আল্লাহর রহমত নাজিল হতে পারে না। তো ওই ঘটনাটা এটা হতেই পারে, এটা অসাধারণ কোনো ব্যাপার নয় না, এটা সাধারণ কোনো ব্যাপার না, সাধারণ একটি বিষয় আমার আল্লাহ পাক করিয়ে দিতে পারে। আমরা নিজেরা সেখানে উপস্থিত প্রেজেন্ট ছিলাম। তো ওলিদের দরবারে যাবে, আল্লাহর ওলিদের জিয়ারত করবে, আল্লাহ পাককে চাইবে। আসুন আমি জিকিরের বিষয়টা বলছিলাম, আপনারা জিকির করবেন বেশি বেশি। মুস্তাফা কামলিওয়ালা জানিয়ে দিয়েছে যে জামানে যত বেশি জিকির করে আমার আল্লাহ তত বেশি খুশি হয়। তাই আমার নবীজি কয়েকটি জিকির শিখিয়ে দিয়েছে, যেমন কয়েকটি জিকির আছে, তার ভিতরে সুবহানাল্লাহ, তার ভিতরে আলহামদুলিল্লাহ, তার ভিতরে আল্লাহু আকবার, এই কয়টা জিকির আছে যদি প্রত্যেক নামাজের পরে আপনি 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ে, শেষে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 33 99, আর শেষে এই একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার যদি জবান দিয়ে পড়ে 100টা তাসবিহ দানা পূরণ করে ফেলে, মুস্তাফা কামলিওয়ালা জানিয়ে দিয়েছে সমুদ্রের মতো যদি তোমার গুনাহ হয়ে যায়, সমুদ্রের পানি ফেনার মতো যদি তোমার গুনাহ হয়ে যায়, এরপরে আমার আল্লাহ পাক তোমার এই তাসবিহ পড়ার বদৌলতে আমার আল্লাহ পাক তোমার এই ফেনা পরিমাণের গুনাহগুলোকে আমার আল্লাহ মুহূর্তে মাফ করে দেয়। 33 আর শেষের বারে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার 100 বার যদি মুসলমান ছেলেরা খুব খেয়াল করে শুনুন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে তোমরা এই কালিমা বেশি বেশি পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই আমার সাথে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা পড়তে কি কোনো কষ্ট হয়েছে? এটা কষ্ট তো হয়নি, বরং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়াটা অনেক সহজ হয়েছে। এই পড়াটা আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে। মুস্তাফা কামলিওয়ালা জানিয়ে দিয়েছে, হুজুর পাক জানিয়ে দিয়েছে, আমার সাহাবীরা আমি রাসূল পাক জানিয়ে দিলাম যদি এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কেউ পড়ে কালিমাতানি খাফিফাতানি আলা লিসানি, এই জবানে পড়তে সহজ, এটা কঠিন নয়, পড়াটা অনেক সহজ। জবানে পড়বেন, বেশি বেশি পড়বেন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অনেক সহজ একটি কালিমা, অনেক সহজ একটি তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা পড়লে কি হবে? আমার আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাবে। সাকিলাতানি ফিল মিজানে, কিয়ামতের ময়দানে মাশারের দিনে যেদিনে কোনো ছায়া থাকবে না, সেই দিনে আমার আল্লাহ পাক একটি জায়গা আপনাদেরকে হিসাব নেবেন, বিচার করবেন, হিসাব নেবেন, বিচার করবেন, হিসাব নেবেন, ওজন করবেন। ওজনের জায়গাটার নাম হলো মিজান। আমার আল্লাহ পাক বলেছেন মিজান ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হক, সেদিন ওজনটা ন্যায়সঙ্গতভাবে হয়ে যাবে। এই উম্মত মাদিনা মিজানের দানি পাল্লাতে যখন ওজন করা হবে, গুনার পাল্লাটা আব্দুল মুনাইমের গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, নেকি পাল্লাটা হালকা হয়ে গিয়েছে। মুস্তাফা কামলিওয়ালা জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যত বেশি তুমি জবানে জারি করতে পারবে, সাকিলাতানি ফিল মিজানে, কিয়ামতের ময়দানে তোমার গুনার পাল্লাটা ভারী হয়ে গেল আর নেকির পাল্লাটা হালকা হয়ে গেল। আমার আল্লাহ পাক যখন তোমার এই জবানের জিকিরটাকে, জবানের এই কালিমাটাকে মিজানের ডান দিকের পাল্লাতে রাখবে, নেকির দিকের পাল্লাতে রেখে দেবে, অবশ্যই তোমার গুনার পাল্লাটা যেটা ভারী হয়েছিল ওইটা হালকা হয়ে যাবে, আর নেকির পাল্লা যেটা হালকা হয়েছিল আমার আল্লাহ পাক এই কালিমার বদৌলতে আমার আল্লাহ তোমার নেকির পাল্লাটাকে ভারী করে দিয়ে আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ওয়াজ আপনারা বুঝতে পারছেন তো নাকি? পড়বেন, নামাজের পরে ঘুরে বার হয়ে আসবেন না। সারা জীবন গল্প করার সুযোগ থাকবে, কিন্তু গল্প করা যাবে না। গল্প যদি আপনার করতেই হয়, মনে করেন আমি জান্নাতে গিয়ে করব, সেখানে কোনো সমস্যা থাকবে না। সেখানে আপনার চাদর পরতে হবে না, কিছু করতে হবে না, আবহাওয়া আল্লাহ পাক রেখে দেবে। সারা সিজনটাই আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন। সারা লাইফ যদি আপনি গল্প করে কাটাতে চান তো গল্পই হয়ে যাবে। জান্নাতে যাওয়ার চিন্তা করুন। একটু মসজিদে নামাজের পরে বসে একটু 11 বার নবীজির সামনে দরুদ পড়ে, 11 বার তাসবিহ পড়ে, তারপরে বার হয়ে আসেন, জবানের একটা হক আদা করে। সে সময় আমাদের নেই। এই যে 10 মিনিট নামাজ পড়েছি, বিশাল একটা ব্যাপার করে ফেলেছি, বুঝতে পারছেন না? তাড়াহুড়া করে আমাদের সব
ইসলামিক ধর্মীয় কাজে ইবাদতের জায়গায় এত তাড়াহুড়ো করি যা বলার কথা না। অন্য জায়গায় আমরা সময় ব্যয় করে দিয়ে সময় পার হয়ে যাচ্ছে কোনো কোনো। খুব সতর্ক থাকতে হবে, আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ আমাদের বেশি বেশি জিকির করবার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা